নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু অফকোর্স অনেকগুলো খবর রয়েছে রিগার্ডিং চ্যাম্পিয়ন্স ট্রফি, রিগার্ডিং দি নিউলি ইলেক্টেড বিসিসিআই অফিসিয়াল। অ্যান্ড একটাই পোস্ট অবশ্য খালি ছিল, ওই পোস্টটা কি ভরা হয়েছে, অবশ্য কে হয়েছে তার নিয়ে কথা বলবো। তারপরে কথা বলবো যেই স্কোয়াডটা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্সমেন্টের উচিত মানে কথা দেওয়া হয়েছিল যে বা বলা হয়েছিল মিডিয়া হাউসকে দ্যাট 11th या 12th জানুয়ারি ইন্ডিয়ান ক্রিকেট টিম অ্যানাউন্স হয়ে যাবে, সেটাকে অ্যানাউন্স হলো না এখনও অবধি, সেটার নিয়ে খবর বলবো। আর কালকেও কিন্তু আরও দুটো টিম আজকে কিন্তু আরও দুটো টিম কিন্তু নিজের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করে নিল তার ব্যাপারে। ভিডিও শুরু করার আগে যদি আপনারা এই চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন না। সাবস্ক্রাইব করতে বেশি টাইম লাগে না, বিনা পয়সাও লাগে না। নিচে সাবস্ক্রাইবের বাটন টিপা দেওয়া রয়েছে, ওটা টিপে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর বেল নোটিফিকেশান আইকনটা টিপতে ভুলবেন না, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু তাহলেই আপনাদের কাছে আসতে থাকবে। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হবে কিন্তু ইন্ডিয়ার স্কোয়াড অ্যানাউন্সমেন্টের নিয়ে। আমি কালকে আপনার সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম দ্যাট ইন্ডিয়ার কিন্তু স্কোয়াড 24 ঘন্টার মধ্যে অ্যানাউন্স হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, খবর কিন্তু তাই ছিল যে 24 ঘন্টার মধ্যে কিন্তু ইন্ডিয়ার স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে ফর দি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। বাট কারেন্টলি বন্ধুরা এখন খবর এই আসছে যে এখনও অবধি কোনো ডেভেলপমেন্ট হয়নি। কালকে বিসিসিআই এর মিটিং হয়েছিল, সবাই এই ভেবেছিল দ্যাট কি 24 ঘন্টার মধ্যে অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে। বাট না বন্ধুরা, কালকের মিটিংটা ছিল কিন্তু ফর নিউলি ইলেক্টেড বডি, মানে নিউ সেক্রেটারি অ্যানাউন্সড হয়েছে কালকে। অফকোর্স একজন অন্য কাউকে বানাবার ছিল, বাট উনি কিন্তু রেডি হননি, তাই জন্য কিন্তু অন্য বিসিসিআই এর সেক্রেটারি, যিনি কিন্তু অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন আফটার যখন জয় শাহ যখন ছেড়ে চলে যান, ওনাকে নিউলি ইলেক্টেড আইসিসির পোস্ট দেওয়া হয়, তখন কিন্তু তারপরে কিন্তু দেবজিৎ সাইকিয়া কিন্তু অ্যাক্টিং সেক্রেটারি ছিলেন বিসিসিআই এর। তো এখনও কিন্তু নিউলি ইলেক্টেডের মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট পোস্টটা সেটা হচ্ছে কিন্তু বিসিসিআই সেক্রেটারি, আর বিসিসিআই সেক্রেটারির পোস্ট কিন্তু এবার দেবজিৎ সাইকিয়ার হাতে গেছে। উনি কিন্তু আসামের জন্য কিন্তু রঞ্জি ট্রফি খেলেছেন, তারপর কিন্তু উনি উইকেট কিপার ছিলেন। তো আর উনি কিন্তু সেক্রেটারিও ছিল আসাম ক্রিকেট বডির, উনি সেক্রেটারিও ছিলেন। আর তারপরে জেনারেল সেক্রেটারি ছিলেন কিন্তু গুয়াহাটি স্পোর্টসের। আর উনি কিন্তু খুব পড়াশুনো মানে জানেন, আর উনি কিন্তু অফকোর্স অ্যাডভোকেট জেনারেল অফ আসামও হচ্ছেন। তো এত কিছু উনি যখন হোল্ড করেন, এত কিছু যখন এডুকেশন উনি নিজের মধ্যে হোল্ড করেন, তখন এটা আমরা আশা করতেই পারি দ্যাট ইন্ডিয়া কিন্তু আরও হাইটস ছোবে। যত জয়শা হাইটসকে নিয়ে গেছে তার থেকেও বেশি হাইটসে আমরা আশা করবো যেন দেবজিৎ সাইকিয়া যেন আরও নিয়ে যেতে পারে। তার জন্য কিন্তু অবশ্যই ওনাকে অল দ্য বেস্ট জানালাম। আর আজকের দিনে বন্ধুরা সেকেন্ড খবর হবে বন্ধুরা যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড কিন্তু অ্যানাউন্স হয়নি অ্যালং সাইড উইথ পাকিস্তান। হ্যাঁ বন্ধুরা, বাস দুটোই টিম আছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি যে 8 জন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে, তার মধ্যে কিন্তু 6 জন নিজে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স করে দিয়েছে এক্সেপ্ট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। আমরা এটা জানি যে হোস্ট নেশনের কিন্তু একটা ডেট থাকে যে সব থেকে লেটে কিন্তু হোস্ট নেশন নিজের স্কোয়াড অ্যানাউন্স করতে পারে। তো এবার এখানে কথা হচ্ছে ইন্ডিয়াও কিন্তু এবার আস্তে আস্তে ডিলে করে চলেছে অ্যান্ড আমরা জানি যে ইন্ডিয়ার উপরে কেউ কথা বলতে পারে না আনটিল আনলেস কোনো টিম এটাকে অফকোর্স কেউ যদি প্রোটেস্ট করে কি ইন্ডিয়া কেন অ্যানাউন্স করছে না তার আগে কিন্তু ইন্ডিয়ার উপরে কোনো চাপ নেই। বাট আমার যা মনে হচ্ছে ইন্ডিয়াকে কেউ প্রোটেস্ট করবে না এক্সেপ্ট বাংলাদেশ। আমি জানি না আর কে করবে কি করবে না, বাট কেন কি প্রত্যেকটাই ক্রিকেটিং যারা বডিজরা রয়েছে তাদের থেকে কিন্তু প্লেয়ার্সরা আইপিএল খেলতে আসে, আর একটা হেভি অ্যামাউন্ট কিন্তু বোর্ডরাও পায়। তো সেই জন্য আমার মনে হয় না কেউ প্রোটেস্ট করবে বলে। তো ইন্ডিয়া আর পাকিস্তান হলো কিন্তু দুটো এমন টিম যাদের কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স হয়নি। অবশ্যই পাকিস্তানের কিন্তু লেটে অ্যানাউন্স হবে, কেন কি উনি কিন্তু ওনারা হোস্ট নেশন হচ্ছেন, আর তাই জন্যে পাকিস্তান এখনও অ্যানাউন্স করেনি। তো শুধুমাত্র ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, আমরা আর আমাদের পাশের দেশ, এরা দুজন কিন্তু এখনও অবধি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড অ্যানাউন্স হয়নি। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, এটা আপনাদের উপরে ছাড়লাম কি কবে অ্যানাউন্স হবে আপনারা কমেন্ট সেকশনে জানান, কেন কি এখনও অ্যাজ অফ নাও কোনো খবর নেই। মোটামুটি খবর এই জানা যাচ্ছে যে রিসেন্টলি এখন কিছুদিনের মধ্যে এবার খবর বেরিয়ে আসছে যে কিছুদিনের মধ্যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ইন্ডিয়া অ্যানাউন্স করবে। আর আজকের দিনে বন্ধুরা লাস্ট খবর বন্ধুরা যে পাকিস্তানের কিন্তু গ্রাউন্ড অলমোস্ট রেডি হয়ে গেছে।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু ছেড়েছেন দ্যাট হ্যাঁ দেখো আমাদের গ্রাউন্ড কিন্তু প্রায় প্রায় রেডি হয়ে গেছে, 260 ওয়ার্কার মিলে কিন্তু এই গ্রাউন্ডকে রেডি করার চেষ্টা করছে। অফকোর্স চেষ্টা করা উচিত, আর চেষ্টা করে নিয়ে বানানো উচিত, কেন কি যদি আপনারা না পারেন তাহলে আপনাদের হাত থেকে যাবে ওই চ্যাম্পিয়ন্স ট্রফি হোস্ট করার রাইটটা, যাবে না হয়তো, বাট পুরো আপনাদের যে দেশে যেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানো হচ্ছে সেটাও হয়তো চলে এগিয়ে নিয়ে দুবাই চলে যেতে পারে। বাট এবার ওনারা ক্লেম করছে দ্যাট গ্রাউন্ড অলমোস্ট রেডি, 260 জন ওয়ার্কাররাও কাজ করছে। তো দেখা যাক বন্ধুরা, এখন তো মাত্র 36 দিন বেঁচে রয়েছে, 1 মাস 6 দিন বেঁচে রয়েছে, আর 1 মাস 6 দিনের মাথায় কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ম্যাচ হতে দেখে নেবো, ওটাও কিন্তু পাকিস্তানেই হবে। তো জানি না বন্ধুরা কতটা সত্যি কতটা মিথ্যা, কোনো কিন্তু প্রুফ দিয়ে, যেমনি গ্রাউন্ড রেডি নেই তার নিয়ে কিন্তু ফটোজ আছে কি গ্রাউন্ড রেডি নেই, বাট গ্রাউন্ড রেডি হয়ে গেছে প্রায় প্রায়, সেটার একটা ফটো আসা উচিত, তো সেটারও কিন্তু এখনও একটাও ফটোজ নেই। আর আজকের দিনের বোনাস খবর বন্ধুরা, যে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া কিন্তু আজকে নিজের টিম অ্যানাউন্স করেছে, আর সাউথ আফ্রিকার ক্যাপ্টেন কিন্তু অফকোর্স তেম্বা বাবুমা, আর প্যাট কামিন্স হবে কিন্তু অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন। আর প্যাট কামিন্সের নিয়ে একটা স্পেকুলেশন করছিল দ্যাট প্যাট কামিন্স কিন্তু ইনজার্ড রয়েছেন, ওনার সার্জারি রিকোয়ার্ড হবে হ্যান ত্যান, বাট এইটা কিন্তু অস্ট্রেলিয়া প্রায় করে থাকে, এইটা প্রায় অস্ট্রেলিয়া করে থাকে লোকদেরকে চমক দেওয়ার জন্য, কি দেখো আমার প্লেয়ার তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তো প্যাট কামিন্স কিন্তু ব্যাক অ্যাজ আ ক্যাপ্টেন, আর এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার, কেন কি প্যাট কামিন্স খুব কম ফাইনাল হেরেছে, আর যতগুলো খেলেছে ততগুলোর কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলেইছে, আর ট্রফিও তেমনই জিতে গেছে। ওয়ার্ল্ড কাপ ফাইনাল ধরে নিন, টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ধরে নিন, তারপরে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ধরে নিন, মানে প্রায় প্রায় সবই। এবার খালি বেঁচে রয়েছে প্যাট কামিন্সের ক্যাবিনেটের মধ্যে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফিটা। তো জানি না বন্ধুরা, যদি ভালো খেলে তো অবশ্যই জিতবে, বাট দেখা যাক বন্ধুরা কী হয়, কেন কি ইন্ডিয়াও কিন্তু ফিয়ারলেস ক্রিকেট, ব্র্যান্ড অফ ক্রিকেট খেলবে, বাট জানি না এবার মাইন্ডসেটের কী প্রবলেম রয়েছে, মাইন্ডসেট শুধরালো কি শুধরালো না আফটার বর্ডার গাভাস্কর ট্রফি, সেটা কিন্তু দেখার বিষয়। আর সেটা কিন্তু আমরা 20 ফেব্রুয়ারির থেকে আমরা কিন্তু ইন্ডিয়া যখন প্রথম ম্যাচ খেলবে তখন থেকে আমরা কিন্তু মাইন্ডসেটটা দেখতে পারবো। তো এই ছিল বন্ধুরা আজকের খবর। আপনারা যদি এই খবরগুলো যদি ভালো লেগে থাকে, যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।